হচ্ছে যে বাংলাদেশে আসলে আমরা অনেক কিছু পাচ্ছি না, যেটা স্পিচের জন্য হোক, অকুপেশনের জন্য হোক, ইভেন স্পেশাল এডুকেশনের ব্যাপারটাও যে সেখানটাতেও অনেকখানি জায়গা ফাঁকা আছে। তো সেক্ষেত্রে একদম এসেনশিয়াল হচ্ছে আমার বাচ্চা যেমন ভীষণ হাইপার অ্যাক্টিভ। তো আমি এক্ষেত্রে ভীষণভাবে উপকৃত হয়েছি যে আমি নিজে নিজে অনেক কিছু করতাম, সেই জিনিসগুলো একটা লাইন আপ আসলো, আমি একটা ফলো আপের মতো পেলাম। প্লাস মানে সারা দিন বসে সরাসরি মানুষের কাছে অনেকে প্রশ্ন করছে, সেখান থেকে আনসারগুলো পেলাম। ওনাকে আমি ইন্ডিভিজুয়ালি দেখিয়েছি আমার বাচ্চাকে, এখানে এসেছেন বলেই আমি সেই সুযোগটা পেয়েছিলাম। এবং ওয়ার্কশপের ক্ষেত্রে যেটা হয় যে অনেক প্যারেন্টসরা একসাথে হয়ে আমরা নিজেরাও আলাপ করতে পেরেছি যে কার বাচ্চার কী কী প্রবলেম আছে, কোনটা বেশি কোনটা কম। এবং ও যেটা করলো সারাদিন বসে মানে স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে বলেছেন যে অন্তত ৩-৪ মাসের জন্য আমি নিশ্চিন্ত যে আমার বাচ্চাকে আমি এভাবে যদি করতে থাকি তো একটা রেজাল্ট আমি পাবো। ওর হাইপার অ্যাক্টিভিটি বলেন, কামনেস বলেন, ওকে একটা মানে একটা সোশ্যালাইজেশন, কমিউনিকেশন, প্রত্যেকটা দিক থেকে ইন্ডিভিজুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্কশপটা অনেক কাজে। তো আমি আশা করবো যে এই ধরনের ওয়ার্কশপ অন্তত ৩ মাস পর হোক, কিংবা যদি সুবিধা হয় ১-১.৫ মাস পর পর যদি অ্যারেঞ্জ করা যায়, এবং ইন্ডিভিজুয়ালি সেক্টরগুলোতে যেমন স্পিচের বেলায় হোক, অকুপেশন থেরাপি হোক, স্পেশাল একটা এডুকেশন হোক, এবং আমাদেরকে যদি এরকম হয় যে ও অনেকদিন বসে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আবার ট্রিট করবে, আমার বাচ্চাটাকে দেখবে, একটা সাজেশন দিয়ে যাবে। তো এই জিনিসগুলোতে কাজ করলে আরো ভালো হবে ফিউচারে। এবং এটার তো কোনো তুলনাই হয় না, এটা একটা আমি ভাববো একটা স্টার্ট আপ। আমরা সামনে আরো কিছু হেল্প পাবো ফেথের কাছ থেকে। ফেথকে অনেক বেশি ধন্যবাদ যে তারা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে। এটা আসলে আমাদের জন্য এখানে ভাবার লোকের খুব কম। আমাদের মানে অর্গানাইজেশন অনেক উপর থেকে হয়তো বলা হয় অনেক কিছু, কিন্তু মাঠ পর্যায়ে কোনো কাজ আসলে আমরা কোনো কিছু পাই না তেমন। তো এটাতে আমি বলবো এই ক্ষেত্রে আমি খুব হেল্প পেয়েছি। আমার মতো অনেকেই আছেন। তো আমি খুবই এনকারেজ করবো যে এই জিনিসটা যেন বারবার রিপিট হয়, এই ধরনের ওয়ার্কশপ, এবং এই ধরনের মানুষজন আমাদের এখানে আরো আসেন। থ্যাংক ইউ।